2024 মহারণ যে নতুন সেগমেন্ট তার আয়োজিত বিজ্ঞাপন সংস্থা হলো কল্পতরু নার্সিং হোম, 104 আরবি ঘোষ রোড, নারকেল বাগান, খোসবাগান। ডক্টর কৌশিক দাস, গাইনোকোলজিস্ট। আমরা রয়েছে এই মুহূর্তে চৈতন্য মহাপ্রভুর দেশ বলা হতো সেই সময়, তার কর্মভূমি, তীর্থভূমি। আমরা সেখান থেকেই 2024 মহারণ শুরু করতে চাইছি। শ্রী শ্রী চৈতন্য দেব তিনি বলছেন, জীবে প্রেমের মাধ্যমেই আসল অভীষ্ট পূর্ণ হয়। সকলের প্রতি ভালোবাসা প্রদান না করলে কখনো আমরা ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। শ্রী শ্রী চৈতন্যদেব কথা বলেছেন। তাই 2024 মহারণে আমরা এই পূর্ণভূমি শ্রী শ্রী চৈতন্যদেবের তীর্থভূমি, কর্মভূমি, সেখান থেকেই আমরা নির্বাচনী যে কভারেজ সেগমেন্ট আমরা সেটা শুরু করলাম। ঐতিহাসিক জায়গা থেকেই আমরা শুরু করলাম। এ কারণেই একদিকে ভাগীরথী কুলকুল করে বয়ে চলেছে, আর দূরে দেখা যাচ্ছে গৌরাঙ্গ সেতু, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 মহারণে দ্য কোয়েরি.com তার বিভিন্ন ভূমিকার কথা বিভিন্ন জায়গাতে তুলে ধরার চেষ্টা করবে। তাই শুরুটাই করলাম প্রভু শ্রী চৈতন্যদেবের কর্মভূমি, তীর্থভূমি, যেখান থেকে জীবন দর্শনের ক্ষেত্রে প্রতিটি মানব জীবন মনে করেন শ্রী শ্রী চৈতন্যদেব তার যে সমস্ত বাণী সেগুলো অমর থেকে গেছে। কিন্তু চৈতন্যদেবের সে যুগ আর নেই। এখন যে চৈতন্যের যুগ রয়েছেন সেটা যে রাজনৈতিক চৈতন্য, অচেতন কিছু মানুষজন যারা শাসক বিরোধী সব দলের ক্ষেত্রে। তাই 2024 এই নদিয়া জেলার লোকসভা খুব গুরুত্বপূর্ণ। কৃষ্ণনগর লোকসভা, একদিকে রানাঘাট লোকসভা। এই দুটো লোকসভাতেই 2019-এ কৃষ্ণনগরে জিতেছিলেন মহুয়া মৈত্র, আর রানাঘাটে জিতেছিলেন জগন্নাথ সরকার। এবারে 2024-এ ভারতীয় জনতা পার্টি তারা কি তাদের আসন দুটো ধরে রাখতে পারবে? একটু ফ্ল্যাশব্যাকে যদি যাই আমরা, এখানেই কৃষ্ণনগরে একসময় সত্যব্রত মুখোপাধ্যায় অর্থাৎ জুলুবাবু নির্বাচিত হয়েছিলেন, যিনি অটলজির ক্যাবিনেটে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাই পরিস্থিতি পাল্টে গেছে। 2019 নেই, 2024 তানাশাই ঘামাসান পরিস্থিতি। তাই ভাগীরথী নদীর স্রোত বিভিন্ন সময় প্রভাবিত হয়, তাতে বিভিন্ন বজ্র পদার্থ ধুয়ে মুছে সাফ হয়ে যায়, দূরে অদূরে সেটা গিয়ে সাগরে মিলিত হয়। তাই পবিত্র ভূমি ভাগীরথীর তীরে দাঁড়িয়ে শ্রী চৈতন্যদেবের ধর্ম, কর্ম, তীর্থভূমি, পুণ্যভূমিতে যে সমস্ত বাণী জীবনবোধের কাজে লাগে তা আদৌ রাজনৈতিক সম্পন্ন, চেতনা সম্পন্ন মানুষরা শোনেন কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে, সন্দিহান রয়েছে। তাই তারা অবচেতন মনে আজ তারা বা অচেতন মনে অনেক অপরাধের সঙ্গে তারা জড়িয়ে পড়ছেন। নদিয়া জেলাতে খাদ্য গণবন্টন ব্যবস্থার দুর্নীতির জাল এখান থেকেই শুরু হয়েছিল। একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া দরকার আছে। 2024 মহারণে ভারতীয় জনতা পার্টি এবং বামফ্রন্ট এবং কংগ্রেস, আইএসএফ তারা কিন্তু এই অভিযোগগুলো তুলবেন। কোতোয়ালি থানায় এফআইআর এবং নবদ্বীপ থানায় এফআইআর হয়েছিল বাকিবুর রহমানের এই গণবন্টন জাল চুরির পরিপ্রেক্ষিতে। তাই চৈতন্য মহাপ্রভুর দেশে এবং কর্মভূমিতে দাগ লেগেছিল দুর্নীতির, শুরু এখান থেকে হয়েছিল। তাই চাল গণবন্টন ব্যবস্থা অর্থাৎ গ্রামের কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী মানুষের চাল কার্যত লুট হয়েছে, তার পরিপ্রেক্ষিতে হেফাজতে বাকিবুর রহমান। সিআইডি তদন্ত করেছিল সেই সময় কোতোয়ালি থানাতে। কি তদন্ত করেছিলেন? তাহলে এখন কেন ইডিকে তদন্ত করতে হচ্ছে এ প্রশ্ন বিভিন্ন সন্ধ্যায় বিভিন্ন সময় ডিবেটে কিন্তু আলোচনা শিরোনামে তুফান তোলেন চায়ের কাপ হাতে নিয়ে।
তারা এটা বলছেন না যে সিআইডি পারেনি বলে, নাকি করতে দেওয়া হয়নি, নাকি শাসক দলকে খুশি করতে চেয়েছিলেন সিআইডি। এই প্রশ্ন এখানকার জেলা পুলিশ অর্থাৎ কোতোয়ালি থানা এবং নবদ্বীপ থানাতে যে এফআইআর হয়েছিল তার তদন্তের কতটা এগিয়েছে সেটা তদন্তকারী সংস্থা বলতে পারবে। তাই 2024-এর মহারণে গণবণ্টন ব্যবস্থা চাল চুরির পরিপ্রেক্ষিতে নদিয়া জেলাতে এই আওয়াজ উঠবেই এবং আমরা নদিয়া জেলার যে কটি বিধানসভা আছে লোকসভাকে ঘিরে প্রতিটি জায়গায় যাওয়ার চেষ্টা করব। আমরা কমিটমেন্টটা আমাদের কাছে খুব ক্লিয়ার। দুর্নীতির বিরুদ্ধে আমাদের আক্রমণ ধারাবাহিকভাবে চলবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই শ্রী শ্রী চৈতন্যদেবের কর্মভূমি তীর্থভূমিতে দাঁড়িয়ে আমরা যে মনের যে প্রশস্তি আমাদের মধ্যে আসছে, আশা করি এইখানকার নেতৃত্বের বা সামাজিক জীবনের যারা আছেন তারা নিশ্চয়ই আমার মতেই তারা প্রশস্তি শান্তি নিয়ে যান। আমার মনে হয়, এটা আমার বিশ্লেষণ, এখানকার রাজনৈতিক যারা কারবারি আছেন তারা প্রতিদিন এই চৈতন্য মহাপ্রভুর দেশে কর্মভূমিতে তীর্থভূমিতে প্রতিদিন গনগনে আগুনে তাওয়াতে প্রতিদিন রাজনীতির রুটি সেকছেন বলেই গণবণ্টন ব্যবস্থায় চাল চুরি হয়েছে এবং হেফাজতে ওয়াকিবুর রহমান, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এই সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খানুভাবে ভাগীরথী তীরে হাওয়া পৌষ মাসের শেষ শিরশির করে বইছে ঠিকই। একদিকে গৌরাঙ্গ সেতু, একদিকে চৈতন্য মহাপ্রভুর কর্মভূমি তীর্থভূমিতে দাঁড়িয়ে মনের প্রশস্তিকে শরীরে নিলেও মনে শান্তি এলেও কিন্তু ঘামাসান যে পরিস্থিতি তৈরি হবে রাজনৈতিকভাবে তার সাক্ষী আমরা থাকব 2024-এর লোকসভা নির্বাচনে। 2024-এ 22শে জানুয়ারি রামলালার অযোধ্যাতে মন্দির প্রতিষ্ঠা পাবে, তা নিয়েও বিতর্ক ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা সে বিতর্ক থেকে একটু দূরে আছি। সেখানেও কিন্তু রয়েছে সরজু নদী অযোধ্যা ধামে, আর ভাগীরথী গঙ্গোত্রীর গোমুখ হিমবাহ থেকে তার কুলকুল ধারায় প্রভাবিত হতে হতে ঋষিকেশ থেকে শুরু করে হরিদ্বার থেকে শুরু করে বেনারস থেকে শুরু করে ভাগলপুর থেকে শুরু করে কাটিহার, মালদা, এদিকে ফারাক্কা, ধীরে ধীরে কাটোয়া, এদিকে কালনা, নবদ্বীপ, এদিকে ব্যান্ডেল, এদিকে হুগলি, চন্দননগর, রিসরা করতে 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 তার ধারা গিয়ে গঙ্গাসাগরে মিলিত হয়েছে। তাই গঙ্গোত্রীর গোমুখ হিমবাহ থেকে যে গঙ্গা প্রভাবিত হয়েছে তার নাম বদল হয়েছে এখানে ভাগীরথী। আর কিছু দূরে গিয়ে যখন হুগলি জেলায় পড়ছে তখন হচ্ছে হুগলি নদী। মণি ঋষিরা যে কথা বলেছেন তা আদৌ আজকের রাজনৈতিক কারবারিরা মানছেন না। গ্রামের নিপীড়িত মানুষ, শ্রমজীবী মানুষ যারা প্রতিদিন দুবেলা অন্নের জন্য হাহাকার করছেন, তাদের কথা ভাবছেন কে? সিংহাসনে যারা বসেন, তাকতে যারা বসেন, এটা প্রধানমন্ত্রীর লড়াই নয়। অর্থাৎ লোকসভাতে কারা সরকার গঠন করবেন তারপরে তো প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। তৃণমূল কংগ্রেস অ্যালায়েন্স পার্টনার ইন্ডিয়া জোট বলছে ইস বার মোদি কো হাম দেখ লেঙ্গে, আবার একটা অংশ বলছে इस बार 400 हो जाएगा। কেউ বলছে इस बार मोदी जी को हम देख लेंगे, इंडिया जोट बोल रहा है, और मोदी जी के दल बीजेपी बोल रहा है इस बार 400 हो जाएगा। দেখুন চৈতন্য মহাপ্রভু বহু শতাব্দীর আগে তার যে কথাবার্তা, বক্তব্য এবং ধর্ম সম্পর্কে, চেতনা সম্পর্কে, শাশ্বত সনাতন ধর্ম সম্পর্কে, সেগুলো আজও অক্ষত পুঁথিতে মালায় আমরা প্রতিদিন জপন করি, বলি, যাতে আমাদের মন শান্তি থাকে। কিন্তু আধুনিক বিজ্ঞানের যুগে এই মুহূর্তে ভারতবর্ষের বিজ্ঞান এত উন্নততর, চন্দ্রযান 3 দক্ষিণ মেরুতে চাঁদে অবস্থান করে আছে। আদিত্য SL ইতিমধ্যে ওপরে মহাকাশে। ন্যাশনাল হাইওয়ে ক্রমশ বেড়েছে, বন্দে ভারত ট্রেন ক্রমাগত সারা দেশ জুড়ে চলছে। স্বাভাবিকভাবে এগুলো বিজেপির কাছে ডিভিডেন্ড দেবে। কিন্তু প্রশ্ন এটাই, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মূল অভিযোগ হচ্ছে এখানকার ওয়াকিবুর রহমানের খাদ্য গণবণ্টন ব্যবস্থা চাল চুরি পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানা এবং নবদ্বীপ থানায় এফআইআরে তদন্তে সিআইডি করার পরেও জল কিন্তু নড়েনি। জল কিন্তু নড়ে এখানে। প্রতিদিন ভাগীরথী জল জোয়ার ভাটা আসে, প্রতিদিন এখানে জল বিভিন্ন স্রোত প্রভাবিত হয়।
তাই রাজনৈতিক যারা নেতা আছেন শাসক দলের, তাদের শরীরে এই স্রোত বইছে কিনা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা এটা বলতে পারবো চৈতন্য মহাপ্রভুর দেশে এসে যে রাজনৈতিক যে চেতনা সম্পন্ন কথাবার্তা যারা বলেন, তারা কেউ চৈতন্য মহাপ্রভুর আদর্শকে তারা মেনে চলেন না বলে আজ তারা অচেতন। আর অচেতন বলে এখনও গ্রামের গরিব গুব্র খেটে খাওয়া প্রান্তিক স্তরের শ্রমজীবী মানুষ প্রতিদিন তারা গুমড়ে গুমড়ে কাঁদে, তাতে কিছু যায় আসে না এই রাজনৈতিক কারবারিদের। কারণ তারা তাওয়াতে বসেই হোক বা গরম হিটারে হোক, বড় উনুনে হোক, রুটি তারা প্রতিদিন সেকেন। তাই রুটি কাপড়া মাখান তারা ভুলে যান। তারা মনে করেন পলিটিক্যাল এস্টাবলিশমেন্টটা তাদের কাছে গুরুত্বপূর্ণ। একদিকে দুর্নীতির বিরুদ্ধে একের পর এক ইডির আক্রমণ চলছে, একদিকে সিবিআইয়ের আক্রমণ চলছে, বিরোধী দল কার্যত বসে নেই। আপনারা সবাই জানেন মহুয়া মৈত্রকে এথিক্স কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তার সাংসদ পদ খারিজ করে দিয়েছে। তার বাংলো খালি নিয়েও ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার তাকে খালি করতে বলেছে। প্রশ্ন এই কথা অদিত চৌধুরী তুলেছেন, যিনি পার্লামেন্টের কংগ্রেসের লিডার, যে গোলাম নবী আজাদ তিনি এখনও এমপি নন, তিনি বিজেপির সখ্যতা আছে বলে তিনি এখনও সরকারি বাংলো পাচ্ছেন। এ প্রশ্ন আমরা তুলে রাখলাম। তাই সামগ্রিক পরিস্থিতি নবদ্বীপ, নদিয়ার বিস্তীর্ণ নবদ্বীপও গুরুত্বপূর্ণ, নবদ্বীপ ধাম বলা হয়, সারা পৃথিবীতে বিখ্যাত ইস্কনের মন্দির, চৈতন্য মহাপ্রভুর যে কর্মভূমি, ধর্মভূমি, পুণ্যভূমি, যে সমস্ত কথা বাণী যা সারা পৃথিবীতে আলোচিত হয়। জানি না এখানকার যারা মানুষ, পলিটিক্যাল মানুষ বলছি, সাধারণ মানুষকে দোষ দিয়ে লাভ নেই। তাই তারা চালটা পেলেন কিনা, গমটা পেলেন কিনা, সারটা পেলেন কিনা, চিকিৎসাটা পেলেন কিনা, শিক্ষাটা পেলেন কিনা, এ প্রশ্ন তারা করবেন। কারণ এই জেলার ছেলেমেয়েরাও কিন্তু কলকাতায় আন্দোলনে তারা 500 দিন হোক, 800 দিন হোক, 1000 দিন হোক, তারা কিন্তু আন্দোলন করছে, চাকরি তারা পায়নি। এ বলছেন শাসক দল বলছে জাস্টিস গঙ্গোপাধ্যায় তার মত দিতে পারেন না। এদিকে বিজেপি বলছে রে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্ত জাস্টিস গঙ্গোপাধ্যায় এটা বলতে পারেন না। এই তর্ক বিতর্কে না গিয়ে আমরা বলছি 76 বছরে পড়েছি স্বাধীনতায়। আমরা শ্রমজীবী পিছিয়ে পড়া নদিয়া জেলার পাশি বাংলাদেশ করিমপুর, সেখানকার মানুষ কেমন আছেন, জীবন ধারণের ক্ষেত্রে তাদের কী গুরুত্বপূর্ণ ভূমিকা। কেউ বলছেন, তৃণমূল বলছেন আমরা চাল দিয়েছি, কেন্দ্র বলছে আমরা দিচ্ছি চাল। কেউ বলছে আমরা শিক্ষা দিয়েছি, কেন্দ্র বলছে আমরা আয়ুষ্মান ভারত আনতে পারলাম না করে। এই সমস্ত ডিভিডেন্ড নির্বাচনের ভোট বাক্সে পড়বে। আর এখানে বাংলাদেশের মনোভাব, কারণ প্রচুর মানুষ বহু বছর আগে তারা দেশ বিভাজনের সময়ে কিন্তু এখানে এসছেন তারা। তাই চৈতন্য মহাপ্রভুর দেশ থেকেই, দেশই বলছি, কর্মভূমি, তীর্থভূমি থেকে আমরাও বলছি, আমরাও আছি এ বাংলায়, এটাই প্রমাণিত সত্য। তাই নতুন এপিসোড 2024-এর মহারণ, এই গোটা অনুষ্ঠান সেগমেন্ট যেটা হবে তার বিজ্ঞাপন সংস্থা হচ্ছেন কল্পতরু নার্সিংহোম, 104 আরবি ঘোষ রোড, নারকেলবাগান মোড়, খোসবাগান, বর্ধমান। ডক্টর কৌশিক দাস, গাইনোকোলজিস্ট, তিনি এই গোটা এপিসোডটার তিনি হচ্ছেন মিডিয়া স্পন্সর, অর্থাৎ কো স্পন্সর। দেখা হবে অন্য কোনো জেলায়, দেখা হবে দেশের রাজ্যের রাজধানীতে বা অন্য কোনো জায়গায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দফাদার, নবদ্বীপ, নদিয়া জেলা। নমস্কার।